আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া, বকনা গরুকে আমরা কি পরিমাণ খাবার দিব, অর্থাৎ একটি বকনা গরুকে সঠিকভাবে আমরা কিভাবে খাবার দাবার দিব। তো দেখা যায় কি, বকনা গরু কিন্তু আপনার বাছুরও হয় এবং প্রাপ্তবয়স্কও হয়। তো আপনি কোন বয়সের সময় কি পরিমাণ খাবার দিবেন, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো বকনা গরু অনেকগুলি সমস্যার মধ্যে কিন্তু আরেকটা সমস্যা আছে, এটা হলো সঠিক সময় হিটে না আসা। তো এটার অনেকগুলি কারণ থাকে গরু হিটে না আসার। তার মধ্যে প্রথম যে একটা কারণ, এটা হলো আপনার খাবার ব্যবস্থাপনা যদি আপনি সঠিকভাবে না রাখেন, তাহলে কিন্তু বকনাটি সঠিক সময় হিটে আসে না। যা আমার সাথে ঘটছিল, পরে আমি বুঝতে পারছি যে আসলে আমার খাদ্যের মধ্যে ঘাটতি ছিল। তো আমি আজকে আপনাদেরকে ওই অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা কিভাবে একটি বকনা গরুকে খাবার দিবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পরিমাণ দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন একটি বকনা গরুর খাবার ব্যবস্থাপনা। তো প্রথমে আসি যে যদি আপনার বাছুর বকনা হয়, অর্থাৎ আপনার অনেকেই দেখা যায় 6 মাস বা 7 মাস বয়সী বকনা বাছুর কিনে নিয়ে আসেন। তো এরকম বয়সী বাছুরকে আপনারা কি খাবার দিবেন, আমি দানাদার খাবারও বলবো এবং খড় ঘাস এটাও বলবো। তো যাই হোক, আমি প্রথমে আসি যে আপনারা খড় ঘাস কতটুকু পরিমাণ দিবেন। তো দিনে যেহেতু আমরা 2 বেলা খাবার দেই গাভীর জন্য, আবার বকনা গরুকে আপনি 3 বেলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। গাভী গরুকে 3 বেলা দিতে পারেন, 2 বেলাও দিতে পারেন, 3 বেলাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আপনারা আপনার বকনা গরুকে 2 বেলা বা 3 বেলা খাবার দিবেন, টাইম করে খাবার দিবেন, সকালে, দুপুরে, রাত্রে। আবার যদি গাভী হয়, তাহলে আপনারা সকালবেলা দিবেন, দুপুরে দিবেন না, বিকালবেলা দুধ দহনের পরে দিবেন। এটা আপনার রাত পর্যন্ত চলে যাবে। এই হলো 2 বেলা খাবার। তো অনেকে অনেক রকমের দেয়, আমি 3 বেলা দিছিলাম আমার বকনা গরুকে। তো আপনারা 3 বেলা দিতে পারেন। তো খড়ঘাস যেহেতু আমরা জানলাম 3 বেলা খাবার দিবেন পরিমাণ মতো। তো দানাদার খাদ্যটা আপনারা কি খাওয়াবেন, আমি যে ভুলটা করছিলাম আর কি, দানাদার খাদ্য আমি আপনার ষাঁড় গরুর দানাদার খাদ্য খাওয়াইছিলাম, এটা কিন্তু মোটেই করা যাবে না। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া, আমরা তো ষাঁড় গরুর ফিড খাওয়াইতেছি, তাহলে কি ভুল করতেছি? অবশ্যই ভুল করতেছেন। এটা যদি আমি আপনাদেরকে বলি যে কি ভুলটা করতেছেন, এটা হলো, যদি আপনি ষাঁড় গরুর ফিড খাওয়ান একটি বকনা গরুকে, আর ষাঁড় গরুর ফিডে কিন্তু আপনার ফ্যাট থাকে, তাই না? আমরা মাংসের জন্য ষাঁড় গরুকে ফিড খাওয়াই, যেটা ফ্যাটেনিং করতে লাগে। তো আপনি যদি এই ফিডটা যদি বকনা গরুকে খাওয়ান, তাহলে কিন্তু তার জরায়ুতে আপনার চর্বি জমে যেতে পারে। আর এই চর্বি জমার কারণে কিন্তু বকনাটি হিটে আসতে একটু দেরি হতে পারে। হিটে অবশ্যই আসবে, কিন্তু একটু দেরি হতে পারে। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন এই গাভী গরুর ফিড খাওয়ানোর জন্য। বাজারে পাওয়া যায়, আপনারা গাভী গরুর ফিডটা খাওয়াবেন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া, তাহলে আমরা দানাদার ফিড কত কেজি করে খাওয়াবো একটি বকনা গরুকে? তো দেখা যায় যদি আপনার 6 মাস থেকে আপনার 1 বছর পর্যন্ত হয়, তাহলে এই বয়সী যদি আপনার বকনা গরু হয়, তাহলে আপনারা 1 কেজি পরিমাণ ফিড খাওয়াইতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তারপরেও পায়খানাটা একটু লক্ষ্য রাখবেন যাতে নরম না হয়ে যায়। আর যদি আপনার 14-15 মাসের বকনা হয়, তাহলে আপনারা 1 থেকে 1.5 কেজি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।